নীরবে অস্ত্র বিসর্জন করছিলেন মিসেস রেবতী রায়চৌধুরী। জীবনের সবচেয়ে খুশির দিনগুলোর মধ্যে এই কয়েকদিন সেই উল্লেখযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত থাকার কথা ছিল, কিন্তু শুরু থেকেই প্রত্যেকটি ঘটনার আঘাতে তার হৃদয়ে ঝড় উঠেছে। ছেলের অনাগত ভবিষ্যতের চিন্তায় মুহুর্মুহু কেঁপে উঠেছে বুকটা। যদিও উপায়ান্তর শেষে সিদ্ধান্তটা সবাই মিলেই নিয়েছে, তবুও সন্তানের এই বর্তমান অবস্থার জন্য কি তাদের দায়ও কোনো অংশে কম? পরবর্তীতে সেই সম্পর্কের সমীকরণে পরিণতি তো জানাই, কিন্তু তারপর ভাবনার জাল ছিন্ন হলো মিস্টার সৌমেন রায়চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বরে। রেবতী, তুমি এখনো তৈরি হওনি কেন? গেস্টদের আসার সময় হয়ে গেছে। মনে রেখো, আমরা এখন দেববর্মনদের বিজনেস পার্টনার। আগের থেকেও সম্মান প্রতিপত্তিতে আমরা রায়চৌধুরী ইন্ডাস্ট্রি কিন্তু এখন অনেকখানি উঁচুতে। মিডিয়ার লাইম টাইম এখন সবটাই আমাদের দুই পরিবারের উপর। আর বুঝেছি, আর বলতে হবে না। সম্মান প্রতিপত্তির লোভে নিজের ছেলের জীবনটাও নষ্ট করে দিতে তুমি একবারও ভাবলে না? মুখে মুখে এত কথা আমার কোনোদিনই পছন্দ নয়, সেটা বুঝে ভুলে গেছো রেবতী? আর ছেলে নিজেও এই ডিলে রাজি। আমি কিচ্ছু ভুলিনি। তোমাকে পছন্দ করে বিয়ে করার থেকে ভুল শুরু করে আজ অবধি আমি অনেক ভুল করেছি। তোমার সব অন্যায় মুখ বুজে মেনে নেওয়ার মতো বড় ভুল জীবনে আর কি হতে পারে? রেবতী হাতটা তুলে ওর সামনে নিল নিজেকে। অবাধ্যতার শাস্তি এর আগেও পেয়েছে রেবতী। ও জানে ওর তর্কের ফল হয়তো ওকে এক্ষুনি পেতে হবে। ভয়ে চোখটা বন্ধ করে মুখটা পাশে ফিরিয়ে নিয়েছিল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলো সৌমেনের হাতটা ঠিক তার গালের 1 ইঞ্চি দূরে। ভীষণভাবে নিজেকে সামলানোর চেষ্টা করছে সৌমেন। সৌমেনের দিকে অবাক চোখে তাকিয়ে রইল রেবতী। সত্যিই কি এই মানুষটাকে সে ভালোবেসে বিয়ে করেছিল একদিন? আলো ঝলমলে সন্ধ্যার রিসেপশন পার্টিতে রয়েছে সমাজের উচ্চ স্তরে থাকা সম্ভ্রান্ত ব্যক্তিরা। প্রত্যেকেই সমাজের চোখে সেরার সেরা। অর্থ প্রতিপত্তির সাথে মনের অহংকারও মিশে আছে অনেকের অন্তরে। হয়তো তাদের মধ্যে সবাই ধনী হলেও প্রকৃত সুখ শান্তির অধিকারী খুবই কমজন। বিলাসবহুল বাড়ির হলরুম সেজে উঠেছে আলোকসজ্জায়, তার সাথে উচ্চমানের সার্ভিসিং ব্যবস্থা। রঙিন পানীয়ের ফোয়ারায় বুথ বেশ অনেকজন, তার সাথে রয়েছে বিজনেস রিলেটেড গসিপ। সবার গল্প আলোচনা থেকে মন ও চোখ কয়েক মুহূর্তের জন্য সরে স্থির হয়ে রইল আগত মিসেস দীপিকা রায়চৌধুরীর দিকে। মিসেস দীপিকা রায়চৌধুরী এই বাড়ির সর্বময়ী কর্ত্রী। বয়সের ভার ছুঁয়ে গেলেও তার অমায়িক ব্যবহার এবং উন্নত মানসিকতার সাথে সর্বক্ষেত্রে সঠিক বিচার বিবেচনার জন্য প্রত্যেককেই তাকে শ্রদ্ধা এবং সম্মান করে। সিঁড়ি দিয়ে মঞ্চে ওঠার আগেই দীপিকা দেবীর কাছে রিপোর্টারদের প্রশ্নবাণ ধেয়ে এলো, তার সাথে ক্যামেরার ঝলকানি। এখন তো দেববর্মন আর রায়চৌধুরীরা শুধুই বিজনেস পার্টনার নয়, তাদের মধ্যে এক আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে। এ নিয়ে কি আপনি কিছু বলতে চান ম্যাম? এটা কি শুধুই বিজনেসের স্বার্থেই নেওয়া কোনো পদক্ষেপ? দুই পরিবারের ব্যবসায়িক সম্পর্ক কুটুম্বিতায় পরিণত হয়েছে, তার মধ্যে কোনো স্বার্থের সম্পর্ক কেন থাকবে? দুই পরিবারের পছন্দ মিলেছে, তার চেয়ে বড় কথা ছেলে মেয়েদের মতামত নিয়েই এই বিয়ে হয়েছে। দীপিকা দেবীর পরেই নেমে আসলেন তার পুত্র এবং পুত্রবধূ সৌমেন রায়চৌধুরী এবং রেবতী রায়চৌধুরী। সৌমেন রায়চৌধুরী রায়চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার। তাদের 3 পুরুষ ধরে চলা পারিবারিক ব্যবসাকে সেই খুব কম সময়ে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। ব্যবসার উন্নতির স্বার্থে সবই করতে পারে সে। তার কাছে সম্পর্কের চেয়েও সম্পত্তি অনেক দামি। মিডিয়ার লোকজন তাদের ছবি তুলতে এবং ভিডিও ক্লিপস রেকর্ড করতে ব্যস্ত। তার সাথে তাদের মনে উঠে আসা নানান প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছে সৌমেন এবং রেবতী, পরস্পরই সমাজের চোখে যাকে বলে একদম পারফেক্ট সুখী কাপল। তবে আজকের ভবিষ্যতের পারফেক্ট কাপল হওয়ার মঞ্চে যাদের বিবাহ মিডিয়ায় ছেয়ে গেছে, তারা হলো মিসেস দীপিকা রায়চৌধুরীর নাতি ও এই বংশের একমাত্র উত্তরাধিকার মিস্টার রূপময় রায়চৌধুরী। আজ তারই রিসেপশন পার্টি।
রুম অন্ধকার হয়ে স্টেজের ওপর স্পটলাইট এসে পড়লো ওদের দুজনের ওপর। তারাই আজকের নবদম্পতি, রূপময় এবং আয়ুষ্মিতা। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রায়চৌধুরী ম্যানশনে। এই বংশের একমাত্র ছেলে রূপময় রায়চৌধুরী রিসেপশন পার্টি জমে উঠেছে জাঁকজমকপূর্ণ আয়োজনের সাথে। আমরা সরাসরি দেখাচ্ছি আজকের কি এক্সক্লুসিভ কিছু মুহূর্তের ছবি। তখনই ক্যামেরার ফ্ল্যাশ বারবার ঝলসে উঠছে তার সাথে। চলছে রূপময় এবং আয়ুষ্মিতার বিভিন্ন মুহূর্তবন্দি। আয়ুষ্মিতা রূপময়ের বাহুলগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। মিডিয়া ঘিরে রয়েছে তাদের। একের পর এক পেঁচালো প্রশ্নের উত্তর মিষ্টি হেসে খুব সহজে ও সাধারণভাবেই হ্যান্ডেল করছে দুজনেই। আচ্ছা, আপনাদের তো শুধু রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, সামাজিক বিয়ে না হওয়ার কারণ কি? অ্যাকচুয়ালি আমরা অত নিয়ম কানুন মেনে বিয়েতে বিশ্বাসী নই। বিয়ে তো মনের মিল, আর আমাদেরটা যথেষ্ট পরিমাণে আছে বলেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাই না রূপ? রূপময় একটু থতমত খেয়ে গেলে। রূপ? আয়ুষ্মিতা আমায় রূপ বলে ডাকছে কেন? কোনো মতে ও উত্তর দিল, ইয়া, অ্যাবসলিউটলি। তাই আমাদের বাড়ির লোকেরাও আপত্তি করেননি। শুধু একটা রিসেপশন পার্টি বাকি ছিল, সেটাও আজ হয়ে গেল। আশা করি আপনারা এনজয় করছেন। সৌমেন রেবতীকে বলে উঠল, দেখেছো রেবতী, একেই বলে বিজনেস ওম্যান। কি সুন্দর সবটা হ্যান্ডেল করছে দেখো। আমার ছেলের চেয়েও বেশি ভালো রকম ভাবে সবটা ম্যানেজ করছে। রেবতী তার স্বামীর কথা শুনে স্মিত হেসে অবাক হয়ে চেয়ে রইল তার একমাত্র পুত্রবধূ আয়ুষ্মিতার দিকে। বিজনেসটা এই মেয়ে ভালোই বোঝে, তাতে সন্দেহ নেই, কিন্তু নিজের জীবনকেও বিজনেসের সাথে এইরূপ ব্যবহার করতে মেয়েটি একবারও ভাবল না। অবশ্য নিজের ছেলেও তো সেই একই পথের পথিক। হয়তো এইভাবেই সম্পত্তির বৈভব প্রাচুর্য দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে সম্পর্কের সহজ সরল সমীকরণগুলোকে। রঙিন আলোর ঝলমলে সন্ধ্যায় মনের ভেতরে যে এক পশলা বর্ণহীন দুঃখের সঞ্চার হলো, তাকে গোপনেই থাকতে দিল রেবতী। হ্যালো বন্ধুরা, এপএম অডিও স্টোরের প্রথম নিবেদন সম্পর্কে বিনিশুত গল্পের প্রথম পর্বটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ, যাতে পরবর্তী পর্ব আসলে আপনার ফোনের নোটিফিকেশন বেলটি সবার আগে বেজে ওঠে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।